নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি আমড়ার টকঝাল মিষ্টি আচার। একবার বানিয়ে বেশ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আমড়ার টকঝাল মিষ্টি আচার মুখে রুচি ফেরাতে সাহায্য করে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। ভীষণ সুস্বাদু, লোভনীয়, মুখরোচক একটা রেসিপি। দেশি আমড়ার টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমড়া নিয়েছি। আমড়াগুলো ভালো করে খোসা ছাড়িয়ে বোটাটা কেটে নেব। গ্যাসের চুলায় কড়াই দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে শুকনো লঙ্কা, জিরে, মেথি, মৌরি, কালো জিরে দেব। শুকনো লঙ্কা, জিরে, মেথি, মৌরি, কালো জিরে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা কমপ্লিট। আচার তৈরির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সর্ষের তেল দেব। সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভাজা হলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দেব। সামান্য নুন দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য হলুদ দেব। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। কাশ্মীরি লঙ্কা দেব। ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। বারবার নাড়াচাড়া করতে হবে। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী আখের গুড় দেব। আপনারা যে যার স্বাদ অনুযায়ী আখের গুড় ব্যবহার করবেন। আখের গুড় দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। আমরা প্রায় সিদ্ধ হয়ে এসেছে।
ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মেথি, মৌরি, শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। ভাজা মশলাটা দেওয়ার পর খুব বেশি জাল করতে হবে না। টক ঝাল মিষ্টি দেশি আমড়ার আচার প্রায় কমপ্লিট। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি দেশি আমড়ার আচার একদম কমপ্লিট। ভীষণ সুস্বাদু লোভনীয় একটা রেসিপি। আমার আজকের রেসিপি দেশি আমড়ার টক ঝাল মিষ্টি আচার পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। এই সময় তো প্রচুর পরিমাণে দেশি আমড়া পাওয়া যায়। অবশ্যই দেশি আমড়ার টকঝাল মিষ্টি আচার বানাবেন। একবার বানিয়ে রাখলে বেশ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। দেশি আমড়ার টকঝাল মিষ্টি আচার অন্তত একবার হলেও ট্রাই করবেন। ভীষণ সুস্বাদু আর খুব সহজে বানানো যায়।